ইউএসএস আব্রাহাম লিঙ্কন মার্কিন শক্তিশালী বিমান তরুণী কি শেষ হয়ে গেছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও। এক পত্রিকায় দাবি করা হয়েছে যে আর নেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সত্যি কি দাবিটি সত্য? চলুন আজকে যাচাই করি। গণমাধ্যম থেকে দাবি করা হয় যে ইরানের ফাত্তাহ 4 নামক এক মিসাইলে গুঁড়া হয়ে গেছে আব্রাহাম লিঙ্কন। এক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি যাচাই করে দেখা গিয়েছে যে সম্পূর্ণ একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে এটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ভবিষ্যতে কিভাবে ইরান আমেরিকার এই যুদ্ধজাহাজকে গুঁড়ো করে দেবে, তাই এই প্রতিবেদনের মাধ্যমে বোঝানো হয়েছে। ভিডিওটি পোস্ট করেছে ইরানের সরকার সমর্থিত দল। এবং পশ্চিমারা হয়তো মনে করেছিল যে খামেনির পতন হলেই তারা সেই দেশে ক্ষমতা দখল করতে পারবে, কিন্তু তা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল ইরান। বন্ধুরা, এবার কিন্তু ইরানের প্রেসিডেন্ট হতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। তাই বলা যায় যে এই দাবিটা সম্পূর্ণ মিথ্যা। এইটি বানানো হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। তাই বলে যে এই নয় যে ইরান পিছিয়ে পড়েছে। ইরান কিন্তু ভবিষ্যতে সত্যি এরকমটা করবে, তারা জানিয়ে দিয়েছে। আজকে ভিডিওতে ফাত্তাহ 4 নামক মিসাইলটির সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। ফাত্তাহ 4 নামক মিসাইলটি হলো ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর মধ্যে একটি মিসাইল। যখন এটি কোনো টার্গেটে আঘাত হানে তখন এর গতিবেগ প্রায় শব্দের চেয়েও 22 গুণ বেশি থাকে। তাই পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে এই মিসাইল মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বিমান তরুণী সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। এই ইউএস আব্রাহাম লিঙ্কন কিন্তু আমেরিকার সবচেয়ে শক্তিগুলো জাহাজগুলোর মধ্যে একটি। এটিতে সবসময় কমপক্ষে 3 থেকে 4 হাজার ক্রু মেম্বাররা থাকে। শুধু তাই নয়, এই জাহাজটি এই কারণে এত বিশেষত্ব যে এটি সরাসরি নিউক্লিয়ার বোমা চালাতে সক্ষম। ইরান বলে দিয়েছে যে ভবিষ্যতে যদি এই জাহাজটি নিয়ে আমেরিকা ইরানের উপর হামলা করতে চায় তাহলে ইরান এই জাহাজটিকে গুঁড়িয়ে দিবে তাদের হাতে থাকা ফাত্তাহ 4 নামক মিসাইলটি দিয়ে।